Fear begins where logic ends. Are you ready? মাঝরাতে আপনার ঘরের দরজায় যদি কেউ কড়া নাড়ে, আপনি কি খুলবেন? আমি খুলিনি, আর খুলিনি বলেই হয়তো আজ বেঁচে থেকে এই গল্পটা আপনাদের শোনাতে পারছি। ঘটনাটা নোয়াখালীর এক অজপাড়া গায়ের। আমি তখন ১৩ বছরের কিশোর, ক্লাস 7-এ পড়ি। ঈদের ছুটিতে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামটা ছিল অদ্ভুত রকমের নির্জন। মাইলের পর মাইল শুধু ধুধু ধান ক্ষেত, আর অনেক দূরে দূরে দু একটা বসত বাড়ি। মামাদের বাড়ির ঠিক পেছনেই ছিল শ্যাওলা ধরা একটা পুরনো বিশাল পুকুর। পুকুরটার চারপাশে বেল্লাই সব প্রাচীন গাছপালা ডালপালা ছড়িয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকত যেন দিনে দুপুরেও ওখানে সন্ধ্যা নেমে আছে। একপাশে ছিল একটা আধভালা পোড়া বাড়ি। গ্রামের লোকজনের অলিখিত নিয়ম ছিল, সূর্য ডোবার পর ওই পুকুর পাড়ের ত্রিসীমানায় কেউ পা মারাবে না। প্রথম দিন এসবের কিছুই আমার জানা ছিল না। বিকেলে আমি আর আমার সমবয়সী মামাতো ভাই মিলে ওই পুকুর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। ভর গ্রীষ্মের ভ্যাপসা গরমের মাঝেও জায়গাটা কেমন যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছিল। একটা গা ছমছমে অনুভূতি নিয়ে সেদিনের মতো ফিরে আসি। রাত 10টার দিকে রাতের খাবার সেরে আমি ঘুমাতে গেলাম। আমাকে যে ঘরটা দেওয়া হয়েছিল সেটা মূল বাড়ি থেকে একটু আলাদা। উঠানের এক কোণায় একটা ছিমছাম গেস্ট রুম। মুশকিল হলো, ওই ঘরের জানালার বাইরে সরাসরি সেই পুরনো পুকুরটা দেখা যেত। প্রথমে সব ঠিকঠাকই ছিল, কিন্তু রাত ঠিক 1টার দিকে হঠাৎ কোনো কারণ ছাড়াই আমার ঘুম ভেঙে গেল। একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল জানালার বাইরে অন্ধকারে কেউ একজন চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রথমে খুব একটা ভয় পাইনি। ভাবলাম হয়তো গ্রামেরই কেউ এত রাতে পুকুরে পানি নিতে বা অন্য কোনো কাজে এসেছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই একটা ব্যাপার খেয়াল করে আমার মেরুদণ্ডে ঠান্ডা স্রোত নেমে গেল। বাইরে একদম পিন পতন নীরবতা। পানি নেওয়া বা হাঁটা চলার বিন্দুমাত্র কোনো শব্দ নেই। এমনকি ঝিঝি পোকার ডাকও যেন জাদুমন্ত্রে থেমে গেছে। আমি কাঁপা কাঁপা পায়ে খাট থেকে নেমে ধীরে ধীরে জানালার দিকে এগোলাম। যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে যাওয়ার উপক্রম হলো। একটা সাদা শাড়ি পরা নারী মূর্তি পুকুরের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। তার সারা শরীর আর লম্বা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে, অথচ কোনো শব্দ হচ্ছে না। মুখটা আমার দিকে ফেরানো নয় বলে চেহারা দেখতে পাচ্ছিলাম না। আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম, চাইলেও চোখ সরাতে পারছিলাম না। হঠাৎ কোনো মানুষের মতো নয়, বরং একটা যান্ত্রিক পুতুলের মতো সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমার জানালার দিকে তাকালো। আর তখনই আমি তার মুখটা দেখলাম। তার চোখ দুটোতে কোনো সাদা অংশ ছিল না, দুটো চোখই কয়লার মতো নিকষ কালো। আমি আর দাঁড়াতে পারলাম না। ছুটে গিয়ে বিছানায় উঠে লেপ দিয়ে পুরো শরীর আর মুখ ঢেকে ফেললাম। ঠক ঠক করে কাঁপছিলাম আমি। ভেবেছিলাম লেপের নিচে আমি নিরাপদ, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে হঠাৎ জানালার গ্রিল গলে একটা কনকনে ঠান্ডা বাতাস যেন ঘরের ভেতর ঢুকে পড়ল। আর ঠিক আমার কানের খুব কাছে কেউ একজন হিস হিস করে বলে উঠল, দরজা খোল। গলাটা এতটাই কাছে ছিল যে আমি স্পষ্ট বুঝতে পারলাম সে জানালা ছেড়ে এখন আমার ঘরের দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে। পর মুহূর্তেই শুরু হলো দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। আমি ভয়ে ডুকরে কেঁদে উঠলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। চোখ বন্ধ করেও যেন আমি শান্তি পাচ্ছিলাম না। হঠাৎ মেঝের দিক থেকে একটা অদ্ভুত বোটকা গন্ধ পেয়ে লেপের ফাঁক দিয়ে উকি দিলাম। দেখি দরজার নিচ দিয়ে ঘরের ভেতর পানি ঢুকতে শুরু করেছে। কিন্তু চাঁদের আলোয় স্পষ্ট বুঝলাম সেটা সাধারণ পানি নয়, ঘন কালচে লাল রঙের তরল, অবিকল রক্তের মতো। সেই দৃশ্য দেখার পর আমার গলার স্বর ফিরে এলো। জীবনের সমস্ত শক্তি এক করে আমি একটা গগনবিদারী চিৎকার দিলাম। আমার চিৎকারে মূল বাড়ি থেকে মামা আর মামি আতঙ্কিত হয়ে ছুটে এলেন। উঠানের আলো জেলে তারা যখন বাইরে থেকে আমার ঘরের দরজা খুললেন, তখন আমি খাটের এক কোণায় গুটি সুতে মেরে বসে থরথর করে কাঁপছি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বাইরে বা ঘরের ভেতর কোথাও কোনো নারী মূর্তি নেই, আর মেঝের সেই লাল রক্তের মতো পানিরও কোনো চিহ্ন নেই। বিভ্রামের মতো সব কিছু মিলিয়ে গেছে।
পরদিন সকালে জ্বরে পুড়তে পুড়তে আমি রাতের পুরো ঘটনাটা বাড়ির সবাইকে বললাম। সব শুনে মামা একদম নিশ্চুপ হয়ে গেলেন, কারো মুখে কোনো কথা নেই। একটু পরে মামাতো ভাই আমাকে আড়ালে ডেকে গিয়ে ফিসফিস করে বলল, জানিস, অনেক বছর আগে ওই পুকুরে গ্রামেরই এক মহিলা ডুবে মারা গিয়েছিল। এরপর থেকে সে নাকি মাঝে মাঝেই মাঝরাতে মানুষের ঘরের দরজায় গিয়ে কড়া নাড়ে আর ডাকতে থাকে। তুই ভাগ্যিস ভেতর থেকে দরজা খুলিসনি। যে ওই ডাক শুনে নিজে গিয়ে দরজা খুলে দেয় তাকে আর পরদিন সকালে জীবিত পাওয়া যায় না। সেদিনই বিকেলে আমি জ্বর নিয়েই নোয়াখালী থেকে বাড়ির পথ ধরি। এরপর আর কোনোদিন সেখানে ফিরে যাইনি। ঘটনাটার পর অনেক বছর কেটে গেছে, কিন্তু আজও মাঝরাতে যদি কেউ আমার ঘরের দরজায় কড়া নাড়ে, আমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। মনে পড়ে যায় সেই নিকষ কালো চোখ আর কানের কাছে সেই ফিসফিসানি, দরজা খোল।